আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানাই আমার তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে মাইক্রোসফট এক্সেলের যে টপিকটি নিয়ে আপনাদের সাথে কাজ করব, সেই টপিকটি হলো যে মাইক্রোসফট এক্সেলের কোনো ওয়ার্কশিটে আপনি কি কখনো কোনো ভিডিও চালু করতে পেরেছেন? কখনই কি দেখেছেন মাইক্রোসফট এক্সেলে আপনার ভিডিও চালু করা যায় কিনা? আমার মনে হয় অনেকেই এই কাজটি জানেন না যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি একটি ভিডিও প্লেয়ার চালু করবেন বা কিভাবে একটি ভিডিও চালু করবেন। এটা আমরা হয়তোবা অনেকেই জানি না। যারা জানেন তারা অবশ্যই অ্যাডভান্স লেভেলের, আর যারা জানেন না তারা আজকে আমার ভিডিওটি দেখে এবং শিখে যাবেন এবং আপনারাও অ্যাডভান্স হয়ে যাবেন। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে আপনি দুটি উপায়ে আপনি যে ভিডিও প্লেয়ারটি আছে বা ভিডিও আছে এটা আপনি চালু করতে পারবেন। একটি ভিবিএ কোডের মাধ্যমে করতে পারবেন, আরেকটি আপনার নর্মালি করতে পারবেন। সেটা আমি আপনাদের দুটি অপশনই আমি এই ভিডিওটিতে দেখাবো। সেজন্য আমাদের চলে যেতে হবে বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে। তাই কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই এম থ্যাঙ্কস টু ফর ইউ। তা চলুন বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। বন্ধুরা, আজকে আমরা তাহলে কী শিখব যে মাইক্রোসফট এক্সেলের একটি ওয়ার্কশিটের ভিতরে কিভাবে আমরা ভিডিও চালু করব, অর্থাৎ ভিডিও দেখব। ভিডিও প্লেয়ার বলতে গেলে ডাইরেক্ট। তা এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মাইক্রোসফট এক্সেলের প্রোগ্রামটি ওপেন করতেছি। আমি 2007 ওপেন করতেছি। দেখেন আমার ওপেন হলো। আমাদের সামনে একটি আপনার ওয়ার্কশিট আছে। তা এই ওয়ার্কশিটের ভিতরেই আমরা একটি আপনার ভিডিও প্লেয়ার চালু করব। ওকে, আমি একটু আপনার এটা জুম ইন করলাম, ঠিক আছে। তো এখন আমরা আমাদের উপরে যে রিবন বারে যে মেনুগুলো আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট যেগুলো আছে, সেখান থেকে আমরা ডেভেলপার মেনুতে যাব। তো ডেভেলপার মেনু কোথায় থাকে, কিভাবে থাকে, এটা হয়তো বা অনেকেই জানেন। যারা জানেন না কীভাবে এই ডেভেলপার মেনুটা আনতে হয়, তাদের জন্য আমি এখনই জানিয়ে দিচ্ছি। অফিস বাটনে ক্লিক করবেন, এক্সেল অপশনে ক্লিক করবেন, দেন এই যে পপুলার যে অপশনটি আছে সেখান থেকে দেখবেন যে এই যে কতগুলো চেকমার্ক বক্স আছে, এখানে দেখবেন যে শো ডেভেলপার ট্যাপ ইন দ্য রিবন। এখানে এই যে চেকমার্ক বক্সে ক্লিক আছে, এই জন্য আমার এখানে এই ডেভেলপার মেনুটি দেখাচ্ছে। আপনার হয়তো বা আপনার এই চেকমার্ক বক্সে টিক না থাকতে পারে, আপনি এখানে টিক দিয়ে দেবেন। ওকে, টিক দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন, ডেভেলপার মেনু চলে আসবে। তো এখন এখানে আপনার আপনার যে প্রজেক্টটি আপনি যেভাবে উপস্থাপন করবেন সেরকম এখানে অনেক কিছু লেখা থাকতে পারে। তো এই লেখা থাকা, এরকম থাকা অবস্থায় এই ডেভেলপার মেনুতে গিয়ে আমরা এই যে ইনসার্ট একটি দেখেন আপনার মেনু আছে, ইনসার্ট, এই যে দেখতে পারতেছেন ইনসার্ট কন্ট্রোলস। এখানের এই যে অ্যারো চিহ্নটি আছে, ড্রপ ডাউন অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে অ্যাক্টিভস কন্ট্রোলস, এখানের একেবারে শেষ যে আইকনটি আছে সেটাই চলে যাবেন, মোর কন্ট্রোলস। এই যে দেখেন একটা হাতুর আর একটা মানে ওই প্লাসের মতো একটা আইকন আছে। তা এখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলে একটু সময় মানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার সামনে একটা পপ আপ মেসেজ অর্থাৎ উইন্ডো চলে আসবে আপনার সামনে। একটি দেখবেন যে একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে এই যে স্ক্রল বারটি আছে, এই উইন্ডোটির এই স্ক্রল বার আস্তে আস্তে সুইপ করে একেবারে নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এটাই ক্লিক করবেন। ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এখন আপনার মাউসের কার্সারের যে দেখেন আইকনটি, মাউসের কার্সারের আইকনটিকে একটু প্লাস আইকন হয়ে গেল কিন্তু, এটা একটা পরিবর্তন চলে আসলো। এটা ধরে এখন আপনি ড্র্যাগ করবেন, আপনি যতটুকুন সাইজ আপনার মিডিয়া প্লেয়ারটি তৈরি করতে চাচ্ছেন, ভিডিও প্লেয়ারটি। তা আমি আপনার প্রজেক্টটি এখানে অনেক কিছু লেখা থাকতে পারে, এখান থেকে আপনি যেখানে ভিডিওটি শো করবেন সেখানেই এটা আপনি সিলেকশন করবেন। আমি এখানেই করতেছি, জাস্ট আমি এতটুকুন করলাম, দেখেন করে এই যে আমি ছেড়ে দেব। একটু লোডিং হবে বন্ধুরা, একটু লোডিং হবে, সময় দিতে হবে, কারণ এটা আপনার ভিডিও প্লেয়ারটা দেখেন এই যে আমাদের সামনে কিন্তু চলে আসলো। হুবহু কিন্তু একটি ভিডিও যেভাবে আমরা চালাইলে যেরকম প্লেয়ারটি আমাদের সামনে ওপেন হয় সেরকমই কিন্তু এখানে চলে আসলো। তো এখন আমরা যে কাজটি করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। ঠিক আছে,
প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করলে এই যে ভিডিও প্লেয়ার এর প্রপার্টিস, এই যে উইন্ডো মিডিয়া প্লেয়ারের প্রপার্টিসটা আমাদের সামনে আপনার ওপেন হলো। তাই এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে অনেক কিছু লেখা আছে, সেখান থেকে এই যে ইউআরএলটা কি? ইউআরএল হলো আপনি যদি যেই ভিডিওটি এখানে আপনি চালু করতে চাচ্ছেন সেই ভিডিওর ইউআরএলটা এখানে আপনি বসাবেন। আমি আমার ডিভাইস থেকে একটি যে কোনো ভিডিও আমি চালু করতে চাচ্ছি, আমি মাই কম্পিউটার থেকে আমার যেখানে ভিডিওগুলো আছে সেখান থেকে আমি একটা ভিডিও আনি, আমার তানভীর একাডেমির একটা ভিডিও আনি। দেখেন এই যে ভিডিওটি আছে এটা আমি চালু করব। তা ইউআরএলটা আপনি এই ভিডিওর ইউআরএল আপনি কোথায় পাবেন? আপনি তো ওয়েবসাইটের ইউআরএল কোথায় আছে সেটা তো আমরা জানি, বাট ভিডিওর এই যে আপনার ডিভাইসের যে ভিডিওর ইউআরএল এটা কোথায় কীভাবে থাকে জানেন? দেখেন আজকে আপনারা শিখে নিন। এই ভিডিওটির উপরে রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন, দেন এই যে সিকিউরিটি নামে যে মেনুটি আসবে জেনারেল সিকিউরিটি, সেখান থেকে সিকিউরিটিতে ক্লিক করবেন এবং দেখেন এই যে অবজেক্ট নেমের সামনে যা লেখা আছে এটাই বন্ধুরা ইউআরএল। এটাকে আপনি এইভাবে সিলেকশন করুন, সিলেকশন করে কপি করুন, ঠিক আছে? কপি করুন, আমরা কেটে দিলাম। তো এখন আমরা এটাকে মিনিমাইজ করি, আমাদের এক্সেল ওপেন করি। এই ইউআরএলের এখানে যদি এখন আমি এই যে পেস্ট করে দিয়ে আমি কেটে দিলাম। কেটে দিয়ে আপনারা যদি উপরে দেখেন, ডেভেলপার মেনুর উপরে দেখেন ডিজাইন মুড কিন্তু আইকনটি কিন্তু আপনার মানে কেমন যেন একটু কালার পরিবর্তন হয়ে আছে, তাই না? তার মানে এটা কিন্তু চালু আছে। এটা এখন আমরা স্টপ করব। আমরা এই মাউসের কারসার দিয়ে বাইরে যে কোনো একটা সেলে ক্লিক করে এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা আসসালামু আলাইকুম, চালু হয়ে গেল ভিডিও, তাই না? তা এটা তো বন্ধুরা আপনারা এটা একটু পোস্ট করি। তা এটা তো দেখেন আমি এইভাবে চালু করলাম। এখন আপনি ভিভিএ কোডের মাধ্যমে এখানে একটি বাটন আপনি ক্রিয়েট করবেন। বাটন ক্রিয়েট করে শুধু বাটনের উপরে আপনি ক্লিক করবেন। আপনার ডিভাইসের যেখান থেকে যে ভিডিওটি চালু করতে চান সেই বাটনের মাধ্যমে আপনি সেই ভিডিওটি এখানে প্লে করতে পারবেন। এটা আমরা যারা প্রেজেন্টেশন দিই তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই উপকারে আসবে। আমি এখন ভিভিএ কোডের মাধ্যমে সেটা আপনাদের করে দেখাচ্ছি। ওকে, তা চলুন আমরা এখানে ভিভিএ কোডের মাধ্যমে আগে আমরা এখানে বাটন ক্রিয়েট করি। তা বাটন ক্রিয়েট করার জন্য ডেভেলপার মেনুতে যাবেন। ডেভেলপার মেনুতে গিয়ে এই যে ইনসার্ট আছে, ইনসার্টের এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এই যে অ্যাক্টিভস কন্ট্রোলস আছে, এখানে এই যে প্রথম যে আইকনটি আছে এই যে কমান্ড বাটন, এটাই ক্লিক করবেন। ওকে, এটা ক্লিক করলে আপনি এখানে যে বাটনটা ক্রিয়েট করেন, দেখেন মাউসের কার্সারটির আইকনটি কিন্তু পরিবর্তন আসলো, প্লাস আকার চলে আসলো। আমরা এখানে একটা বাটন, এরকম একটি বাটন ক্রিয়েট করলাম। এই যে বাটন এর ক্রিয়েট করার পরে এটা রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে এই যে ক্যাপশন নামে যেখানে লেখা আছে দেখেন ক্যাপশনের এখানে আপনি আপনার বাটনের নামটা একটু পরিবর্তন করেন। আমি জাস্ট বাটনের নাম দিচ্ছি পেলে, PLAY। ওকে, পেলে দিলাম। পেলে দেওয়ার পরে এখন আপনি এটা প্রথমে বাটনের কালার পরিবর্তন করতে পারেন। এই যে কালার কোড আছে, আপনি যে কোনো কালার কোড দিয়ে পরিবর্তন করতে পারেন, বাট আমি এত কিছু করতে চাচ্ছি না। আমি জাস্ট এটার নামটা পরিবর্তন করে আমি গুণ দিয়ে মানে ক্লোজ করে আমি বের হয়ে আসলাম। এখন আমরা এখানে ভিভিএ কোড ইনপুট করব। তা এই বাটনের উপরে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার ভিভিএ প্রজেক্টের আপনার যে উইন্ডোটি সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তা এখন আমরা কি ভিভিএ কোড আপনার এখানে ইনপুট করব সেটা তো এখন আমাদের জানা দরকার নাকি? তা বন্ধুরা আপনাদের কষ্ট করে সেই ভিভিএ কোডটি আর আপনাদের টাইপিং করে লেখা লাগবে না। আমি আপনাদের জন্য ভিভিএ কোডটি নোটপ্যাডে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এই যে ভিভিএ কোডটি, এটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে করে দিয়ে দেবো। আপনারা জাস্ট ডাউনলোড করে নিয়ে কপি পেস্ট করে দেবেন। আমিও বন্ধুরা কপি পেস্ট করে দিলাম। ওকে, কপি করলাম, দেন এখানে এটা পুরো সিলেকশন করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখন আমরা যে কোনো ফাঁকা একটা সেলে ক্লিক করব। ক্লিক করলে উপরে দেখেন এই যে ডিজাইন মুড, এটা কিন্তু আপনার চালু আছে। এটার উপরে ক্লিক করে আমরা স্টপ করে দিলাম। এখন স্টপ করে দেওয়ার পরে আগে ভিডিওটা বন্ধ করি। স্টপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা অসুবিধা হচ্ছে। অসুবিধাটা আমি পরে আপনাদের সমাধান করতেছি, বাট এই যে বাটনের যে কাজটি সেটা আগে হলো কিনা আমি দেখি। এই যে পেলে দেখেন, এই পেলের উপর ক্লিক করেন, আপনার কিন্তু দেখেন আপনার ডিভাইসের ভিতরে যেমন আমরা কোনো কিছু যদি ওপেন করতে চাই, কোনো ফাইল ওপেন করতে চাই, সেই সিস্টেম কিন্তু চলে আসলো। জাস্ট বাটনটার নাম ওপেন দিলে মনে হয় ভালো হতো, তাই না? তাই এখন ধরুন আমি অন্যটা ভিডিও চালু করব। এখান থেকে আমি এই ভিডিওটি চালু করলাম। এই দেখেন আমি ক্লিক করলাম, হ্যালো বন্ধুরা, আসসালামু কি আলাইকুম, হচ্ছে না? আপনারা সবাই আশা করি দেখেন হচ্ছে। আবার যদি আমি এই প্লে বাটনে ক্লিক করে আরও ভিডিও যদি আপনি আনতে চান, যে বিষয়টি এখান থেকে আমি যে টপিক নিয়ে আপনাদের সাথে আজকে এই দেখেন সেই টপিকটি হলো যে এই যে
হ্যালো বন্ধুরা, কি আসসালামু আলাইকুম। সব ভিডিও চালু কেমন হচ্ছে আছেন না? আপনারা সবাই? চালু আশা হচ্ছে। করি এখন এটা আমি একটু অনেক পুশ ভালো করে আছেন। ওকে দেখেন বন্ধুরা, কিন্তু একটা অসুবিধা হচ্ছে। অসুবিধা হলো ভিডিওর সাইজ কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না? সাইজ কীভাবে আপনি আপনার মনের মতো করবেন, হ্যাঁ তাই না? এটা তো অবশ্যই করতে হবে। আর এটাকে কিন্তু এখন আর আপনি দেখেন, আপনি কিন্তু সরাতে নড়াতে পারবেন না, কিন্তু তো সেটা কীভাবে করবেন দেখেন। সেটা করার জন্য যে কাজটি করবেন, উপরে যে ডেভেলপার মেনু যে ডিজাইন মোডটি আছে সেটার উপর আপনি ক্লিক করবেন। ডিজাইন মোডের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আপনার প্লেয়ারটি, সেটা কিন্তু আপনার এখন দেখেন প্লেয়ারটির উপরে মাউসের কার্সার দিয়ে ক্লিক করেন। প্লেয়ারটি এখন আপনি প্রয়োজনে ছোটো করতে পারতেছেন। দেখেন আপনি রোটেট করেন, বাট যখনই ছোটো করতে যাচ্ছেন আপনার সামনে কিন্তু বন্ধুরা আর সেই ভিডিও প্লেয়ারটি শো করতেছে না। কিন্তু একটু যদি খেয়াল করেন, দেখেন একটা বুলেট গোল গোল করে কিন্তু কিছু আপনার দেখাচ্ছে কিন্তু এখানে। তা এটাই দিয়ে আপনি কিন্তু প্রয়োজনে আপনার প্লেয়ারটি আপনি ছোটো বড়ো করেন। দেখেন এই যে আমি কিন্তু ছোটো করতেছি, যেখানে আপনি নিতে চাচ্ছেন সেখানেই কিন্তু আপনি নিতে পারবেন। যেখানে নিতে চাচ্ছেন আমি এখানে নিলাম, নিয়ে এখন আরও যদি আমি ছোটো করতে চাই আরও ছোটো করলাম, রেখে এখন যদি আমি আবার এই যে ডিজাইন মোডের উপর আমি ক্লিক করি, দেখেন আমি যদি ডিজাইন মোডের উপর ক্লিক করি, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি বন্ধুরা কেমন আমার আছেন ভিডিও আপনারা এখন সবাই? ছোটো হয়ে আশা গেল না? এখন কিন্তু ছোটো হয়ে গেলো। এখন যদি প্লেতে ক্লিক করে আমি আরও ভিডিও যদি আমি আনি, দেখেন আমি যদি এই ভিডিও আনি, হ্যালো বন্ধুরা, দেখেন আমার কিন্তু এখন আসসালামু সাইজ আলাইকুম। ছোটো কেমন আছেন দেখাচ্ছে আপনারা কিন্তু, সবাই? ঠিক আশা আছে? করি তা অনেক সাইজ ভালো কীভাবে আছেন। ছোটো করতে তানভীর, হবে সেটাও হয়তো বা আপনারা ইতিমধ্যে বুঝে নিয়েছেন। তা আজকের মূলত ভিডিওটি ছিল বন্ধুরা এই ট্রিক্সটি নিয়ে। তা যদি আজকের এই ট্রিক্সটি এবং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ এখনই লাইক এবং কমেন্টস করে মতামতটি জানিয়ে দেন। তো বন্ধুরা, সামনে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে খুব দ্রুত চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।